আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ঈদুল আজহার দিনের করণীয়। ঈদুল আজহার দিন সকল মুমিন মুসলমানের অনেক গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। নিজেকে পরিপাটি ও সুন্দর করে সাজিয়ে নেয় এসব আমল পালন করতে হয়। তা হলো: ১. মিসওয়াক ও গোসল করা। মিসওয়াক ও গোসল স্বাভাবিক অবস্থায় সুন্নত। ঈদের দিন এর বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা ঈদের নামাজে বহু মানুষের সমাগম হয়। সেখানে পূর্ণ পবিত্র পরিচ্ছন্ন হয়ে উপস্থিত হওয়া বাঞ্ছনীয়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। নাসবুর রায়াহ। ২. উত্তম পোশাক পরিধান। ঈদের দিন নিজের পোশাকাদের মধ্যে থেকে উত্তম ও সুন্দর পোশাক পরা সুন্নত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদে ডোরাকাটা জামা পরিধান করতেন। বাইহাকি। ৩. নামাজের আগে কিছু না খাওয়া। ঈদুল ফিতরের দিন নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন খেয়ে নেওয়া মুস্তাহাব, কিন্তু ঈদুল আজহার দিন এমনটি মুস্তাহাব নয়, বরং কোরবানি হয়ে যাওয়ার পর দিনের প্রথম খাবার হিসেবে কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব। ৪. ফেরার পথে রাস্তা পরিবর্তন। ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা এবং ঈদের নামাজ শেষ করে অন্য রাস্তায় ঘরে ফেরা মুস্তাহাব। হাদিসে এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে ফেরার পথে রাস্তা বদল করতেন। বুখারী। ৫. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পায়ে হেঁটে ঈদগাহে যেতেন। তার সামনে একটি বর্শা বহন করে নেওয়া হতো এবং সেটা নামাজের সময় তার সামনে সূত্রা হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হতো। বাইহাকি। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে পায়ে হেঁটে যেতেন। ঈদগাহ থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরতেন। ৬. ঈদগাহে যাওয়া আসার পথে তাকবীর বলা। ঈদগাহে যাওয়ার পথে উঁচু আওয়াজে তাকবীর বলা সুন্নত। হাদিসে এসেছে, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় ঈদের নামাজের জন্য মসজিদ থেকে বের হতেন। ঈদগাহে পৌঁছা পর্যন্ত রাস্তায় তাকবীর বলতেন। ঈদগাহে পৌঁছেও ইমাম নামাজ আরম্ভ করার আগ পর্যন্ত তিনি তাকবীর বলতেন। দারাকুতনি। অন্য বর্ণনায় হযরত আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় অনেক বেশি তাকবীর বলতেন। মুস্তাদরাকে হাকিম। ৭. তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ৮. শিশুদের ঈদগাহে নিয়ে যাওয়া। ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় বড়রা ছোটদের সঙ্গে নিয়ে যাবে, এটা মুস্তাহাব আমল। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ঈদের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন। ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ, আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, ওসামা ইবনে জায়েদ, জায়েদ ইবনে হারেসা ও উম্মে আয়মানের ছেলে আয়মানকে সঙ্গে নিয়ে উঁচু আওয়াজে তাকবীর বলতে বলতে কামারদের রাস্তা ধরে তিনি ঈদগাহে যেতেন এবং নামাজ থেকে ফারিগ হওয়ার পর বাড়ি ফিরতেন মুচিদের রাস্তা দিয়ে। ইবনে খুজাইমা। ৯. ঈদগাহে নামাজ আদায়। ঈদের দিন ঈদগাহে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদগাহে যেতেন। বুখারী। ১০. মসজিদে ঈদের নামাজ। যদি বৃষ্টিপাত হয় অথবা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকে তবে মসজিদে ঈদের নামাজ পড়া বৈধ। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার ঈদের দিন বৃষ্টি হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। আবু দাউদ। ১১. ঈদের দিন কবর জিয়ারত। আনন্দ ও খুশির দিন হলো ঈদের দিন। অনেক সময় খুশিতে মানুষ আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে যায়। পক্ষান্তরে কবর জিয়ারত মানুষকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। এক্ষেত্রে ঈদের দিন কবর জিয়ারত করা উত্তম। ঈদুল আজহার দিনের বর্জনীয়। ঈদের দিনে রোজা রাখা।
ঈদের দিনে রোজা রাখা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। সহিহ বুখারী ও মুসলিম। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত। সহিহ ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 669 পৃষ্ঠা। তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ কবর জিয়ারত করলে দোষণীয় নয়। ঈদের সালাত আদায় না করে শুধু আনন্দ ফুর্তি করা। অনেকে ঈদের আনন্দে মশগুলে হয়ে নতুন জামা কাপড় পরিধান, সেমাই ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঈদের সালাত আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের সালাত ও কোরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ। মুসাফাহা মুআনাকা এই দিনে জরুরি মনে করা। ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফাহা বা মুআনাকা করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদআত। তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফার পর মুআনাকা করায় কোনো অসুবিধা নেই, কারণ মুসাফা মুআনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি তখন তাকে জড়িয়ে ধরেন ও মুআনাকা করেন। কোরবানির কোনো কিছু বিক্রি করা, কোরবানির গোশত, চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না, অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না। এমনকি কসাইকে পারিশ্রমিক স্বরূপ গোশত দেওয়া নিষিদ্ধ। বুখারী হাদিস 1717, মুসলিম হাদিস 1317। তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়ার অসুবিধা নেই। গান বাজনা করা, অশ্লীল সিনেমা ও নাটক দেখা। ঈদের দিন উপলক্ষে যেখানে গান বাজনা, অবাধে নারী পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজন হয়ে থাকে, এমন মেলা আয়োজন করা, অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম। অনুরূপ ঈদ উপলক্ষে বাড়ি ঘরে গান বাজনার বিশেষ আয়োজন, নারী পুরুষের বিশেষ সাক্ষাৎ ও অবাধে যেখানে সেখানে ঘোরাফেরা অমুসলিমদের কালচার। মুসলমানদের জন্য এগুলো সম্পূর্ণ হারাম। সূরা আলে ইমরান আয়াত 149, সূরা লোকমান আয়াত 6-7। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।